الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সোনারগাঁও কর্তৃক আয়োজিত আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী অত্র গ্রামের সম্মানিত মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে একটি সুন্দর পরিবেশে ইসলামী আন্দোলনের আহ্বানে কিছু কথা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক করে দিয়েছেন, এর জন্য তার শিখানো ভাষায় আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আপনাদের কিছু কথা আমরা শুনেছি, আরো ভালো হইতো আরো শুনলে। আর প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2017 সাল থেকে হবিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি, আর এখন চলে 2025 সাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এক হাদিসের একটা ছোট্ট অংশ হচ্ছে কুল্লুকুম মাসউলিন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তোমরাই প্রত্যেকেই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের কঠিন দিনে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। জেলা সেক্রেটারি হিসাবে আমার উপর ব্যক্তিগতভাবে এই দায়িত্ব ছিল এই জেলার প্রত্যেকটি এলাকায় ইসলামের সুমহান আহ্বান পৌঁছানোর ব্যবস্থা করা। আমরা অনেকেই বলি আমরা দীর্ঘ নির্যাতনের শিকার ছিলাম, নিষ্পেষণের শিকার ছিলাম, জেল হয়েছে, জুলুম হয়েছে, আমাদের ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা 3 জন একসাথে বসার কোনো সুযোগ ছিল না, 5 জন একসাথে রাজপথে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না, এটা অনেক সমস্যা ছিল। তারপরেও তো আমরা বেঁচে ছিলাম, নাকি আমরা মরে গেছি? আমরা বেঁচে ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আমাদের বাকি কাজকাম কিছুটা হলেও আমরা সম্পন্ন করতে পারছি, কিন্তু দিনের কাজে আমাদের গাফলতি হয়েছে। এই যে অনাকাঙ্ক্ষিত গাফলতি আমাদের দ্বারা হয়েছে, এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। কারণ আপনাদেরও হক ছিল আপনাদের কাছে এই আহ্বানটা পৌঁছানো। জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে, আর 1946 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী কার্যক্রম শুরু করছে। এই 46 থেকে 25 সাল অনেক লম্বা একটা পথ। এই পথের মধ্যে কিন্তু জামাত ইসলামের দাওয়াত নিয়ে আমরা আসতে পারি নাই, আপনাদের কাছে আসার সুযোগ আমাদের হয় নাই। আমরা কম ছিলাম, সংখ্যায় কম ছিলাম, যে কারণে আসতে পারি নাই। আমার পৌরসভার আমির সাহেব বলছেন, আমার মনে হয় সম্ভবত 2019 সালে আপনাদের সৈয়দাবাদে আসছিলাম আমরা, ট্রেন দুর্ঘটনায় যে ভাইটি মারা গিয়েছিল, ওখানে পরিবারের সহযোগিতা নিয়ে আসছিল। এই সহযোগিতা নিয়ে আসাটাও আমাদের জন্য একটু কষ্টকর ছিল। এই ঘটনার পরপরই নবীগঞ্জে একটা বাস দুর্ঘটনা হয়েছিল। এই বাস দুর্ঘটনায় 11 জন মানুষ মারা গেছে। আমরা এই 11 জনের পরিবারে আমাদের মুহতারাম সেক্রেটারি জেনারেল সহ আমরা 11টি পরিবারের সাথে সাক্ষাৎ করে সেখানে সহযোগিতা নিয়ে গেছিলাম জামাত ইসলামীর পক্ষ থেকে। এটা শেষ করে মেহমানকে নিয়ে যখন আমরা বাহুবলে খাইতে বসি, বাহুবল দারুল উলুম মাদ্রাসার পাশেই, আমরা শুধু খাবার টেবিলে বসছি, মেহমান নিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছে, আমাদেরকে পুলিশ থেকে ঘেরাও করছে। আমরা প্রায় 2-2.5 ঘন্টা সময় আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আমাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। এখানে আমরা যে কয়জন উপস্থিত ছিলাম নেতৃবৃন্দ, একদম সেক্রেটারি জেনারেল থেকে ধরে সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার যত দায়িত্বশীল ছিলেন, প্রত্যেকের বিরুদ্ধেই তখন 10টা 12টা 15টা করে মামলা আছে। প্রত্যেকের উপরেই 15টা 20টা করে মামলা আছে। সুতরাং মামলা, আমাদের আইডি কার্ডটা যখনই নিবে, আইডি কার্ডটা যখনই অনলাইনে দিছে, সাথে সাথে আমাদের মামলার তালিকা চলে আসছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সব মামলাতেই তখন জামিনে ছিলাম, যে কারণে আমরা বললাম যে আমরা মানুষকে সহযোগিতা করতে আসছি, যেটা রাষ্ট্রের দায়িত্ব। একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় মারা গেল, তার পরিবারের আর কেউ রইল না তাকে দেখাশোনা করার জন্য। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য সহযোগিতা নিয়ে এসেছি। এটা তো যদি আপনাদের সহ্য না হয়, তাহলে কোন জায়গাতে আমরা যাব? শেষ পর্যন্ত তাদের সম্মতির দেখা দিল, আমাদেরকে তারা আর গ্রেফতার করলো না, ছেড়ে দিল। মনে হয় সেক্রেটারি জেনারেল তখন বললেন যে এটাই মনে হয় বাংলাদেশের আমাদের জামাত ইসলামীর ইতিহাসে প্রথম যে পুলিশ আইয়া ফাইল এরপরে সাইরা দিল, এটাই প্রথম। এর আগে এরকম আমাদেরকে পাইছে আর সাইরা দিয়া গেছে, এটার কোনো নজির নাই। এটাই ছিল প্রথম। তো এই অবস্থায় আমরা আসলে আপনাদের কাছে আসতে পারি নাই, আসার সুযোগ আমাদের হয় নাই।
আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে টুনকু অপরাধে, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, বিচারিক হত্যার মাধ্যমে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছে। জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে টিকিয়ে রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে, যে স্বপ্ন দেখে, যেটাকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা শুধুমাত্র জামাত ইসলামের কাজ নয়, এটা একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা যারা ঈমান আনছি, আমাদের প্রত্যেকের উপর সেই কাজ করাটা ফরজ। এজন্য আমরা সব জায়গায় বলি, সকল জায়গায় বলি যে বাংলাদেশ জামাত ইসলামী করা ফরজ নয়, কিন্তু আল্লাহর রাস্তায় নিজেদের মাল এবং জান দ্বারা তথা ইসলামী আন্দোলন করা, সংঘবদ্ধ হয়ে থেকে ইসলামী আন্দোলন করা, দিন প্রতিষ্ঠার কাজ করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। নামাজ পড়াটা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছেন আকিমুস সালাহ, এই কারণে আমরা নামাজ প্রতিষ্ঠা করি, সেই কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে যে কথার দ্বারা নামাজ ফরজ হয়, সেম কথার দ্বারা তো দিন প্রতিষ্ঠার কাজও ফরজ হয়, তাই না? দিন প্রতিষ্ঠার কাজ করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, তার মূল উদ্দেশ্য ছিল দিনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় আছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন, কোন আদর্শকে বাস্তবায়ন করবেন, সেই দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবেন না, কিন্তু নবীর আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছিল, রাসূলের যে আদর্শ ছিল, সেই আদর্শ এখনো বর্তমান আছে। সেই আদর্শকে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমরা নিজেদেরকে রাসূলের উম্মত হিসেবে, রাসূলের অনুসারী হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেই। আমাদের দায়িত্ব হচ্ছে রাসূলগণের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব নবীদের উত্তরসূরি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে সেই কাজটা আঞ্জাম দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। জামাত ইসলামী সেই কাজ করে। আমরা এর জন্য বলি না যে সকলেই জামাত ইসলামী আসেন। আপনার জামাত ইসলামী যদি ভালো না লাগে, আপনি নিজে আরেকটা ইসলামী আদর্শ বাস্তবায়ন করার জন্য দল করেন, অথবা বাংলাদেশে আরো অনেক ইসলামী দল আছে, সেই ইসলামী দলে যান। তবে এই কথা কোনো সময় বললেন না যে মুসলমানদের মেসাফাগলদের মাঝে কত দল, কোন দলে যাইতাম। কোন দলেই যদি আপনার ভালো না লাগে, তাহলে নিজে একটা দল করতাম, তবুও একা একা থাকার কোনো সুযোগ নাই, সংঘবদ্ধ আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে একত্রে আল্লাহর রজ্জুকে ধারণ করার কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। সীসাডালা আমরা তো চিনি, চেইন চিনি না, জিঞ্জির চিনি না, একটার সাথে আরেকটা একেবারে আঠানো থাকে। এইভাবে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তাহলে আমাদের বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই, বিক্ষিপ্ত থাকার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতেছে, এই দেশটাকে একটা সুবিচারপূর্ণ সমাজে গঠন করতেছে, এখানে একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতেছে, যে সমাজে কোনো হানাহানি থাকবে না, যে সমাজে উঁচু নিচের কোনো ভেদাভেদ থাকবে না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দেখিয়ে গিয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিনরা দেখিয়ে গিয়েছেন, সেই সমাজ কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা যখন এই সমাজ কায়েমের কথা বলি, ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা করা হয়। আমাদেরকে প্রথমেই বলা হয় যে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় বা ইসলামী আদর্শ যদি ক্ষমতায় যায়, তাহলে এদেশে কোনো অমুসলিম বাস করতে পারবে না। বলে না? বলে যে এদেশে কোনো অমুসলিম বাস করতে পারবে না।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে সংখ্যালঘুরা হচ্ছে আমানত। আর আমানতের খেয়ানত করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ হচ্ছে আমানতের খেয়ানত করা। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে সংখ্যালঘুরা হচ্ছে আমানত। আর আমরা যদি তাদের সহায় সম্পদের গ্যারান্টি না দিতে পারি, আমরা যদি তাদের উপর নির্যাতন করি, নিষ্পেষণ করি, তাদের যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাইলে আমরা সেটা আমানতের খেয়ানত করব। তাইলে নিজেদেরকে কি মুমিন হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না মুনাফিক হিসাবে? মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অতএব ইসলামী আন্দোলন যারা করে, যারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ইসলামী আদর্শ যদি ক্ষমতায় যেতে পারে, তাইলে এদেশে শুধু মুসলমানদের অধিকার আদায় হবে না, সকল ধর্মের মানুষরা তাদের নিজ নিজ ধর্মের স্বাধীনতা ভোগ করবে। আমরা এক্ষেত্রে বলি, স্বাধীনতার 53টি বছর গেছে। এই 53টি বছরের ভিতরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর একটি মাত্র প্রমাণ কেউ দিতে পারবে না যে জামায়াতে ইসলামের দ্বারা কোনো অমুসলিম নির্যাতিত হয়েছে, কোনো অমুসলিমের সম্পদ দখল করা হয়েছে, কোনো অমুসলিমের জমি দখল করা হয়েছে। এই প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিতে পারি। প্রিয় ভাইরা, এই কথার পরে আরেকটি কথা বলে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাইলে এদেশের নারীদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না। এদেরকে এমন প্যাকেট করবে যে প্যাকেট থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাই, আমরা সব জায়গায় একটা উদাহরণ দেই। আমার মসজিদের ইমাম সাহেব এখানে আছেন। 10 জন বেনামাজির সাথে যদি একজন নামাজি লোক থাকে, সব সময় ঘুরায়, তাহলে ওই নামাজি লোকের অবস্থাটা কি হবে? কিছুদিন পরে আর নামাজে তাকে খুঁজে পাওয়া যাবে না। আর 10 জন নামাজির লোকের সাথে যদি একজন বেনামাজি থাকে, তাহলে তার কি অবস্থা হবে? সে কিছুদিনের মধ্যেই নামাজিতে রূপান্তরিত হবে। ইসলাম এমন একটি আদর্শ, এই ইসলাম আদর্শ নারীদেরকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে ইসলাম। পৃথিবীর কোন আদর্শ, পৃথিবীর কোন মতবাদ, কোন আধুনিক মতবাদও ইসলামকে পূর্ণাঙ্গ মর্যাদা দিতে পারে নাই। ইসলাম যে মর্যাদা দিয়েছে নারীদেরকে, এর চাইতে বেশি মর্যাদা ইসলাম কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, সর্বশেষ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুতরাং নারীদের যার যেখানে যতটুকু যোগ্যতা আছে, ইসলামে আদেশ পালনের মাধ্যমে সে সকল কাজ করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, তখন সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীরাও সাথে যেতেন। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন, সেখানেও মহিলারা গিয়েছেন, পর্দা মেইনটেইন করে গিয়েছেন। সুতরাং আজকের যুগে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আর ইসলামী আদর্শ যদি মানুষ দেখতে পারে, সত্যিকার অর্থে ইসলামকে যদি প্র্যাকটিক্যালি মানুষ দেখে, তাইলে এদেশের নারী সমাজ ইসলামকে তাদের নিরাপত্তার গ্যারান্টি হিসাবে গ্রহণ করবে। তার প্রমাণ আপনারা পেয়েছেন। আপনারা দেখেছেন ছাত্রদের নির্বাচন, ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এরকম অপপ্রচার দেওয়া হয়েছে, কিন্তু সেই অপপ্রচারে নারী শিক্ষার্থীরা বিভ্রান্ত হয় নাই। নারীরা তাদের নিরাপত্তার গ্যারান্টি হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করেছে। এর জন্য দেখা গেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা পুরুষ ছেলেদের চাইতে নারীদের ভোট বেশি পেয়েছে ইসলামী ছাত্র শিবির। যতই অপবাদ করা হোক, অপপ্রচার করা হোক, ইসলামী আদর্শকে দমিয়ে রাখা কোনোদিনও সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা বলে এখন নতুন করে যোগ করেছে, আগে ছিল না এটা, যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে এদেশের মাজার একটাও থাকবে না। সব মাজার একদম ভেঙে চুরে চৌচির করে দেবে। বাংলাদেশের ইসলামের আগমন ঘটেছে ওলিয়া উলিয়াদের দ্বারা। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আমানত, তাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে। জামায়াতে ইসলামী ইসলামের নামে যে সমস্ত অনৈসলামিক কার্যক্রম হয়, সেটার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, জনমত তৈরি করার চেষ্টা করে। আমরা এখানেও চ্যালেঞ্জ দিয়েছি, বিগত 53টি বছরের ভিতরে বাংলাদেশ জামায়াত ইসলামের কোন নেতাকর্মী বাংলাদেশের কোথাও কোনো মাজার ভেঙেছে, যদি একটা প্রমাণ দিতে পারেন, বাংলাদেশ জামায়াত ইসলামী তার সম্পূর্ণ দায় নিয়ে নিবে। একটা প্রমাণও দিতে পারবেন না। অপবাদ শুনবেন। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে গত 13 বছর
17টি বছর হাসিনার আমলে কোথাও কোনো ঘটনা ঘটলেই এটার সাথে জামাত শিবির জড়িত, এর সাথে জামাত শিবির জড়িত। কোনো তদন্তের প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই, একদম চোখ মুছে বলা যেত যে এটা জামাত শিবির করেছে, পরে আর খুঁজে পাওয়া যায় না জামাত শিবির করছে কিনা। এরকম অবস্থা বিগত সময়ে এরকম 53টি বছর ব্যাপী জামাতের ব্যাপারে এই সমস্ত অপপ্রচার এবং অপবাদ চালানো হয়েছে। চতুর্থত নতুন করে আবার আমরা বলি, আমরা বিগত 17টি বছর নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, তখনকার যারা ক্ষমতা পাকিস্তানে যায় নাই, আর যাওয়ার সুযোগও নাই, যাবেও না বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী পাকিস্তানের। কারণ আমাদের জন্ম, আমাদের দ্বিতীয় কোনো কান্ট্রি নেই, আমাদের দ্বিতীয় বাসস্থান হচ্ছে মাটির নিচে, আমাদের প্রথম বাসস্থান হচ্ছে এখানে, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আর দ্বিতীয় বাসস্থান হবে আমাদের মাটির নিচে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জন্মভূমিতে আমাদের দাফন হয়, আমাদের এছাড়া আর দ্বিতীয় কোনো দেশ নাই। আপনারা সকলেই জানেন মীর কাসেম আলী সাহেবের নাম শুনেছেন। যুদ্ধাপরাধ মামলা যখন ট্রাইব্যুনালে শুরু হয় তখন তিনি আমেরিকাতে ছিলেন। তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, তার ওয়েল উইশার যারা, তার শুভাকাঙ্ক্ষী যারা, সবাই বলেছেন আপনি আর দেশে আসার দরকার নাই, আপনি আমেরিকাতে থাকেন। তিনি চাইলে আমেরিকাতেই থাকতে পারতেন, কিন্তু তিনি বলেছেন আমি কোনো অপরাধ করি নাই। 71 সালে আমার গায়ের কোনো কাদা লাগে নাই, কেন আমি আমেরিকায় থাকবো? আমি আমার দেশে যাব, সেখানে গিয়ে বিচারকে ফেস করব। যদি আমার উপর অন্যায় করা হয়, মৌতের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। যদি আমার গলার মধ্যে ফাঁসির রশি লেখা থাকে, পৃথিবীর কোনো শক্তি সেটাকে খণ্ডন করতে পারবে না। আর যদি এখানে লেখা না থাকে, তাহলে পৃথিবীর সকল শক্তি চেষ্টা করেও আমাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে না। তিনি দেশে চলে আসলেন, যথারীতি তাকে গ্রেফতার করা হলো, শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হলো। বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী প্রাণের বয়ে নিজের সম্পদকে বাঁচানোর জন্য দেশ ত্যাগ করে নাই, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই 53টি বছর আমাদেরকে রাজাকার বলা হয়েছে, স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, যুদ্ধ অপরাধী বলা হয়েছে। যারা আমাদেরকে সবসময় বলতো, তাদের তৈরি রাজাকারের তালিকা 10,000 মাত্র প্রকাশ করেছিল। এই 10,000-এর মধ্যে 8,000 হচ্ছে তাদের, আর 1,000-এর উপরে হচ্ছে এখন যারা নতুন করে সেই চেতনার ব্যবসা শুরু করেছে। নিজেদের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, স্ট্যান্ডবাজি মানুষের কাছ থেকে বিরত রাখার জন্য, তা মানুষদের কাছ থেকে অন্যদিকে দৃষ্টিকোণ দেওয়ার জন্য আবার নতুন করে সেই চেতনার ব্যবসা শুরু করেছে। কিন্তু বিগত এই 15 মাসে তাদের যে নজির, এই নজিরে তারা নিজেরা প্রায় 1.5 শতাধিক মানুষকে হত্যা করে গেছে। তারা নিজেদের প্রায় 7,000 মানুষকে বহিষ্কার করেছেন বিভিন্ন অপরাধে। অপরাধ কি? চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, স্ট্যান্ডার্ড আধিপত্য নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে দলের নেতা কর্মীদের যখন প্রমাণ পেয়েছে, দল তাদেরকে বহিষ্কার করেছে, লোক দেখানো হলেও। এই হচ্ছে তাদের অবস্থা। আমরা তাদেরকে বলতে চাই যে নতুন করে সেই চেতনার ব্যবসা করবেন না। 24-এর বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতি এখন আর পাওয়ার পলিটিক্সের রাজনীতিতে নাই। বাংলাদেশের রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ার রাজনীতি। আপনি কাজ করবেন, আমরা আগে দেখতাম রাস্তায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। সমাজের কাজের মাধ্যমে যারা সমাজকে দিতে পারবে, যারা সমাজের সব সময় পাশে থাকবে, তাদেরকেই মানুষ গ্রহণ করবে। শুধুমাত্র ক্ষমতাশালী কয়েকটা হুন্ডা নিয়ে আসলাম, কয়েকটা গাড়ির বহর নিয়ে আসলাম, আর দেখাইলাম আমার অনেক পাওয়ার আছে, এই পাওয়ার আর এখন বাংলাদেশের মানুষ খাবে না ইনশাআল্লাহ। মানুষের কল্যাণ করে। এর জন্য আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হচ্ছেন এক একজন সমাজ কর্মী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজের বিভিন্ন দুর্যোগে, আমরা বলি না যে মানুষের সকল সমস্যাকে সমাধান করে দিয়েছি, সকলের যে চাওয়া পাওয়া সব চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছি, এটা কোনোদিনও সম্ভব নয়। আমরা সব সময় বলি আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা বলছি এই যে বললাম এখানে ট্রেন দুর্ঘটনায় আমরা আসছিলাম সামান্য কিছু পয়সা নিয়ে, এটা দিয়ে তাদের কিছুই হবে না, হয়তো 3 মাস 4 মাস বা 2 মাস তারা চলবে, কিন্তু এরপরে তো আমরা নিতে পারি না। কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এটা নিয়ে আসার চেষ্টা করেছি। এর মাধ্যমে বিত্তবান যারা আছে, সমাজের যারা বড় বড় লোকজন আছেন, সরকারের দায়িত্বে যারা আছেন, তারা যদি এর মাধ্যমে উৎসাহিত হয়, তারা যদি এই সমস্ত ভাইদের কাছে, এই সমস্ত পরিবারদের কাছে সহায়তা নিয়ে আসে, তাহলে এই সমস্ত অসহায় পরিবারগুলো পার পেয়ে যেতে পারে। আমরা শুধুমাত্র আমাদের সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা করি। আপনারা জানেন 2020 সালের বন্যায়, বিশেষ করে সিলেট অঞ্চলের যে বৃহত্তর বন্যা হয়েছিল, সেই বন্যায় আমিরি জামাত আমাদের
নেতা ডাক্তার শফিকুর রহমান একদম কাদা জলে, হাঁটু জলে, গলা জলে মিশে 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 মানুষের ত্রাণ তৎপরতা নিয়েছেন। বিনিময়ে আমরা বিপরীতে আমরা দেখেছি আমাদের তখনকার সময়ের প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন সুনামগঞ্জে বন্যার্থদেরকে দেখতে, হেলিকপ্টার নিয়ে এসেছিলেন। হেলিকপ্টারের উপর থেকে তিনি ত্রাণ মাটিতে ফেলেছিলেন, আর সেই ত্রাণ আরেকজনের উপরে পড়ার পরে সেখানে একজন মৃত্যুবরণ করেছিল। ত্রাণ নিতে গিয়ে মানুষের প্রাণ যায়, এটাও বাংলাদেশে সম্ভব। সহযোগিতা নিতে গিয়ে মানুষের প্রাণ যায়। বাংলাদেশ জামাত ইসলাম একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র চায়, যেখানে ইসলামের পরিপূর্ণ বিধান প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশে ধনাঢ্যরা জাকাত দেন, জাকাতের নামে কাপড় দেন। ইসলাম এটাকে বলে না জাকাত দেওয়ার কথা। জাকাত এসেছে আমাদের গরিবকে স্বাবলম্বী করার জন্য। জাকাত হচ্ছে ধনীদের কাছে গরিবদের হক, ধনীদের করুণা নয়। ইসলামী রাষ্ট্র হলে সেই জাকাত ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। সেখানে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, তাহলে ধনীরা শুধু ধনী হবে না, গরিবরাও তাদের গরিবত্ব গুছানো সম্ভব হবে। ইসলাম একটু সুন্দর ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা, আমরা এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা আজকে প্রথম দিন এসেছি। আপনাদের কাছে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদের দোয়া নেওয়া, পরিচিত হওয়া। বলছেন, ঠিকই বলেছেন যে আপনাদের কাছে আমরা আসতে পারি নাই, আপনারা চিনেন না, জানেন না, জানার সুযোগ ছিল না। আমরা মিডিয়াতেও অনুপস্থিত ছিলাম। আমরা 2017 সালে সম্ভবত একটা প্রেস রিলিজ দিয়ে পত্রিকায় পাঠিয়েছিলাম। প্রেস রিলিজটাও দেওয়া সম্ভব হয় নাই। প্রেস রিলিজ দিয়ে বের হয়েছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পত্রিকাওয়ালারা আমাদের খবর ছাপাইতো না। খবর ছাপাইলে তাদেরকে অফিস থেকে, গোয়েন্দা দপ্তর থেকে আইসা কি করতো, তাদেরকে হুমকি দামকি দিত। তখন তারা আর এই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন মনে করতো না। এই জন্য আমরা থেকেও অমৃত ছিলাম। আমাদের দেখার সুযোগ ছিল না, জানার সুযোগ ছিল না। এজন্য আপনারা আমাদেরকে দেখতে পারেন নাই, জানার সুযোগ হন নাই, আপনাদের সাথে আমরা মিশতে পারি না। এইভাবে আইসা যদি এত সময় কথা বলতাম তখন, তাহলে হয় আপনারা সহ আমাদেরকে দুলিয়াখাল যেতে হইতো, আর নাহলে আপনারা সবাই আমাদেরকে ধরে দিয়ে সবাই মিলে আমাদেরকে রশি টসি দিয়ে বান্ধে বলতেন যে ওরা আসছে আমাদেরকে বিপদে নেওয়ার জন্য, এদেরকে নিয়ে যান, আর আপনারা আমাদেরকে ছেড়ে যান, আমরা আপনাদেরকে খবর দিচ্ছি, এই কথা বলতে পারতেন। অথবা আপনারা সবাই মিলে আমাদের সাথে দুলিয়াখাল পরিদর্শনে যেতে পারতেন। এরকম একটা পরিবেশ ছিল। এই পরিবেশ থাকার কারণে আপনাদের কাছে আসতে পারি নাই। আজকে আপনাদের এই অবস্থা। আমরা আরেকদিন আসছিলাম, এটা সদরের 3 নম্বর ইউনিয়ন, সদর উপজেলার একটা এলাকা। যদিও অনেক ভাইরা বলছেন আমরা এই সমস্ত কথা বলি না, আমরাও আপনাদেরকে এই কথা বলি না যে আমাদেরকে ক্ষমতায় দিলে আমরা এই কাজ করব। ক্ষমতায় যেতে পারি আর না পারি, দেখেন 53টি বৎসর কোনো না কোনো সরকার তো ছিল, কোনো না কোনো এমপি ছিল। এই 53 বৎসরে প্রতি বছরে যদি 100 করে ইট পালাইতো, তাইলে 53 বৎসরে এটা পুরাটা হয়ে যেত, ঠিক না? এত পয়সার তো কোনো প্রয়োজন ছিল না। প্রতি বছর যদি চিন্তা করতো যে আমি 100 ইট এই বছর পালাবো, এর পরের বছর আরো 100 ইট দিব। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, আপনাদের ভালোবাসায় যদি আমরা যেতে পারি, আমরা আপনাদের সম্পদের, আপনাদের ন্যায্যতার ভিত্তিতে যা প্রাপ্য আছে সেটা পাই করে হিসাব বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এরকম কথা দিব না যে আমরা ক্ষমতায় গেলে পরের দিনে এটা শোনা দিয়ে রাস্তা করে দিব। এটা আমাদের পক্ষে করা সম্ভব না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদের যা যা ন্যায্যতা আছে, যে ন্যায্য প্রাপ্য আছে, সেই প্রাপ্যটা আদায় করে নেওয়ার, আমরা সেটা আদায় করে দেওয়ার। এক্ষেত্রে আপনাদের পাশে আমরা আছি, আমরা আপনাদের পাশে থাকবো। ক্ষমতায় যেতে পারি আর না পারি, ক্ষমতায় যাওয়ার, নেওয়া এবং দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের ভালোবাসা নিয়ে আমরা যেতে চাই, আমরা মানুষের ভালোবাসা চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাইলে হবে, আর না পৃথিবীর সকল মানুষ যদি আমাদেরকে বলে আপনারা ক্ষমতায় চলে যাবেন, তবুও দেখা যাবে কোনো এক জায়গায় বেড়া লাগিয়েছে, পাওয়া যাবে না আর খুঁজে। আমরা আল্লাহর উপরে নির্ভরশীল, আমরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাই, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই। যেহেতু আল্লাহ, এই জমিন হচ্ছে আল্লাহর, সুতরাং আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর সেই যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে আখিরাতের সামান সংগ্রহ করার লাগে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আর আমরা সব সময় যে দোয়াটা পড়ি, ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা দুনিয়ার শান্তি চাই, আখিরাতের মুক্তি চাই। আর আমাদের মূল সফলতা হচ্ছে যদি আখিরাতের মুক্তি আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ ফিসাবিলিল্লাহর কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি কেউ
তার নিজেদের মাল এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন, আমাদেরকে শর্ত দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, আমাদেরকে বিজয় দিবেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আমরা মুমিন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন যদি আমরা মুমিন হতে পারি। তো আমরা সেই চেষ্টা করি, আমরা শুধু মুখের কথা বলি না, আমরা আপনাদেরকে কয়েকটা ওয়াদা দিতে চাই যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদের জনগণের সম্পদের একটি পয়সাও আমাদের পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। এই কথা আপনাদেরকে দিতে পারি। আমরা জনগণের সম্পদকে জনগণের সম্পদই মনে করব, নিজেদের সম্পদ মনে করব না। অতীতের সকলকে আমরা দেখেছি জনগণের সম্পদ জনগণের কাছে জবাবদিহি না করে এই টাকা বিদেশে পাচার করা হয়েছে, করা হয় না বিদেশে পাচার? যে পরিমাণ টাকা বিগত 17 বছর পাচার করা হয়েছে, এই টাকা যদি তারা নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করে এই দেশে ইনভেস্ট করত, তাহলে আমার দেশের যুবকরা বেকার থাকতো না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তারা তাদের মালিক রেখেই যদি তারা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো জিনিস করতো, তাতেও তো আমাদের কিছু যুবক ভাইরা সেখানে কর্মসংস্থান পাইতো, আমার দেশের যুবকরা বেকার থাকার কোনো সুযোগ ছিল না। আমরা প্রথম ওয়াদা দিচ্ছি, আমরা আপনাদের সমস্ত সম্পদের, আপনাদের সমস্ত আমানতদার হব, কোনো খেয়ানত আমরা করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনাদের প্রতি আমার দ্বিতীয় আবেদন হচ্ছে যে আজকে এখানে যারা উপস্থিত, আপনাদের সকলের বাড়ি ঘরেতেই আমাদের মা বোনেরা আছে। আমরা যে ব্যবস্থায়, আমাদের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থায় তারা হচ্ছে আমাদের অর্ধেক। আপনাদের প্রতি প্রথম অনুরোধ হচ্ছে যে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি মিনতি যে আমাদের মা বোনদের কাছে প্রথমত সালাম এবং দোয়া করার জন্য একটা আহ্বান পৌঁছান। আমরা তাদেরকে বাদ দিয়ে দেশকে গঠন করতে পারবো না। আপনারা দেখছেন গতকালকে আমির জামাত বলেছেন যে আমাদের মাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করবে, পুরুষদের কর্মঘণ্টা এবং মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে নিয়ে আসবে। আর মহিলাদের অনেক দায়িত্ব থাকে, পরিবারে অনেক দায়িত্ব থাকে, সন্তান লালন পালনের দায়িত্ব থাকে। যোগ্যতা অনুযায়ী তাদের কর্মক্ষেত্রে যাতে স্বাধীন হয়, সেখানে যাতে হেনস্থার শিকার না হয়, সেখানে যাতে তার পর্দার খেলাপ না হয়, সেইভাবে যাতে কাজ করতে পারে জামাত ইসলামী সে কাজ করবে। সুতরাং নারীদেরকে যদি আপনারা সেই কথাগুলো বলেন, আমার প্রিয় মা বোনদেরকে যদি আপনারা সেই কথা বলেন, আমার পক্ষ থেকে আমার অক্ষমতার জন্য যদি একটু ক্ষমা চান, যে আমি ক্ষমা চেয়ে গিয়েছি, আমার অক্ষমতা সকলের কাছে পৌঁছা সম্ভব নয়, এর আপনি উপকৃত হবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আরো কৃতজ্ঞ থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দায়িত্ব গেছি মনে হয় না, দীর্ঘায়িত করবো না আমার কথা। আবারও আপনাদের কাছে, বিশেষ করে সিমেরগাঁওয়ের সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য, আমাকে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, আপনারা যে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি আবার মাপ চেয়ে নিচ্ছি। যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখান থেকে যদি সত্যিকার অর্থে আমল করার কোনো বিষয় আমাদের থাকে, সেগুলো যাতে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার বিনীত আবেদন রেখেছি। জাতীয় ধর্ম ইসলামের নামে আমাদের জাতীয় পার্টির আদর্শকে আমরা দেখছি, সবাই ক্ষমতায় ছিলেন, সকলকেই আপনারা দেখেছেন। বাংলাদেশে একটি মাত্র আদর্শ বাকি রয়েছে, ইসলামী আদর্শ বাকি রয়েছে। এবারের সারা দেশের যে জোয়ার এসেছে, সকলেই চায় যে আমরা সকলকে দেখা শেষ, আমরা এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, আমরা জামাত ইসলামকে দেখতে চাই। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদেরকে যদি আপনারা এবার দেখেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, আমি আবার আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদের কথা মতো যদি না পান, 5 বছর পরে আপনারা সুযোগ পাবেন। যেহেতু বিগত 15 বছরে এরকম সুযোগ পাওয়া যায় নাই, বিগত 3টি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ পায় নাই। এবারে আশা করা যায় একটা ভোট দেওয়ার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সেইখানে যদি আমি আমার সত্যিকার অর্থে আমার মতামতের প্রতিফলন ঘটাতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক এবং সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করুন। আর অসৎ কর্মে, অকর্মে আমরা কি করব? কাউকে সহযোগিতা করব না। আপনি যেখানে যাকে সমর্থন দিবেন, সেই সমর্থন নিয়ে সে যে কাজগুলো করবে, যদি ভালো কাজ করে সেই ভালো কাজের যা যা আপনি পাবেন, যদি খারাপ কাজ করে সেই খারাপ কাজের যা যাও আপনাকে পেতে হবে। সুতরাং এই বিষয়টা চিন্তা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা বলি না আমরা একেবারে সৎ লোক, আমরা একেবারে ফেরেস্তা হয়ে গেছে, এই কথা বলি না। আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। বাট আমাদের সংগঠনে এমন একটা সিস্টেম আছে যে আমার পক্ষে একা কখনো স্বৈরাচার হওয়ার, স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগ নাই। আমার সংগঠনের যে পদ্ধতি, আমার যদি কোনো ত্রুটি হয়, আমার যদি কোনো ভুল হয়, তাহলে আমার অধস্তন এখানে যারা বসা আছেন উনারা সাথে সাথে আমার ভুল ধরার সুযোগ আছে, উনারা আমার ভুল সংশোধন করার সুযোগ আছে। ওনাদের আমাদের সিস্টেমটাই আছে। যদি আমি কোনো ভুল করি ওনারা ধরবেন, বলবেন ভাই আপনি যে কথাটা বলছেন এটা ঠিক হয় নাই, এটা ইসলাম বিরোধী কথা হয়েছে, শরীয়ত বিরোধী কথা হয়েছে, অসামাজিক কথা হয়েছে, সুতরাং এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এই কাজগুলো আমরা করি বিদায় আমরা কারো স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগ নাই। একদম আমিরে জামাত থেকে ধরে আমাদের নিচু পর্যায় পর্যন্ত প্রত্যেকের জন্য এই ব্যবস্থা থাকার কারণে আমরা আমাদের কারো মধ্যে যদি কোনো ধরনের 2 নম্বরই করার একটি ইচ্ছা জাগেও সেটা করা আর কখনো সম্ভব নাই। এই জন্য আমরা বলতে পারি আমাদের 2 জন মন্ত্রীর কথা আমাদের পৌর আমির সাহেব বলছেন যে ওনাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, কিন্তু মাইক্রোস্কোপ লাগিয়েও 1 টাকার দুর্নীতি প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব। 3টা মন্ত্রণালয় পরিচালনা করছেন, ওই সময় 56 জন মন্ত্রী ছিলেন। বাকিদের কাজের কারণে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম জোট সরকারের আমল থেকেই। বাকিদের কাজের কারণে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এটার ধারাবাহিকতা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আমরা আপনাদেরকে কথা দেই, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় দুর্নীতি মুক্ত ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবে, যেখানে আপনাদের কোনো অধিকার চাইতে হবে না। আমাদের আমির জামাত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, জনগণের ভালোবাসা নিয়ে আমাদের ক্ষমতায় যেতে পারি, তাহলে মানুষ তাদের অধিকারের জন্য রাজপথে আসার কোনো প্রয়োজন হবে না। আমরা সেই অধিকারটুকু নিজেদের বাড়ি ঘরে নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার রাস্তায় হাঁটতেন। হ্যাঁ, আমরা সব গল্পটা জানি না, এটা শুধু গল্প নয়, এটা তার উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য শিক্ষা। মদিনার অলিতে গলিতে হাঁটতেন, মানুষের দুঃখ দুর্দশা আছে কিনা, মদিনার জনগণের কোনো দুঃখ দুর্দশা আছে কিনা, থাকলে তিনি নিজ কাঁধে করে বস্তা নিয়ে মানুষের ঘরে পৌঁছিয়ে দিতেন। এটা তার দায়িত্ব। তিনি বলতেন যে ফুরাতের কূলে যদি একটু কুকুর না খেয়ে মারা যায় আর কাল কিয়ামতের কঠিন দিনে যদি সে নালিশ করে আমার বিরুদ্ধে, আমি ওমর বাঁচার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল, ইসলামের রাষ্ট্র যারা বাস্তবায়ন করতে চান, ইসলামী আদর্শ যারা বাস্তবায়ন করতে চান, আমরা তাদের আদর্শই বাস্তবায়ন করতে চাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, সাহাবাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এটা শুধু মুখের কথা নয়, বাস্তবে সেটাকে আমরা প্রমাণ করে দিয়ে যাব। যদি প্রমাণ না করতে পারি, সেটা যদি আপনারা না পান, 5 বছর পরে আপনারা লাথি দিয়ে আমাদেরকে ফেলে দিয়ে, আপনাদেরকে আর দ্বিতীয়বার এসে বলবো না যে আমরা আগেরবার বলছিলাম আর সেইবার তো আর পারি নাই, এবার ইনশাআল্লাহ এটা পূরণ করে নেবো। কিছুদিন আগে, 2-3 দিন আগে গেছিলাম লাখাই একটা জায়গায়, একদম কড়াব ইউনিয়ন। ওখানকার যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, এর আগে তিনি 3বার চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, তারপরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমাদের তখনকার সময়ের এমপি সাহেবের একদম খাস লোক ছিলেন, একদম কাছের লোক ছিলেন। কিন্তু ওই এলাকার 1500-1600 মানুষের রাস্তাটা এখন আপনাদের মতোই, আপনাদের সাইডে আরো খারাপ অবস্থা আর কি। এই অবস্থাটা আছে এবং প্রত্যেকবারই বলে এবার তো পারি নাই, পরে এইবার নির্বাচনে ফাঁস করাইলাম, পরের বার হয়ে যাবো ইনশাআল্লাহ। এই অবস্থা, আমরা এরকম আপনাদেরকে বলবো না, আমরা আপনাদেরকে একবারই বলবো, আর একবারই আপনারা আমাদেরকে পরীক্ষা করেন ইনশাআল্লাহ। পরীক্ষা করে আপনারা যদি যাচাই করে দেখেন যে না আমরা আমাদের কথা এবং কাজে মিল আছে, তাইলে পরবর্তীতে আপনারা এই সিদ্ধান্ত নেবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমার কথা আবার দীর্ঘ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে তার দিনের পথে এবং আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, ইসলামী আদর্শের প্রতি সিদ্ধান্ত নেওয়ার যাতে তৌফিক দান করেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এত গভীর রাত্রি পর্যন্ত আপনারা কথা শুনছেন, এর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছিলাম। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দাঁড়ায় রয়েছেন, বসে রয়েছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। এখন এই পর্যায়ে এই মিটিং শেষের দিকে আমি আজকের যে মিটিংয়ে সভাপতিত্ব করছেন শিবের গ্রামের জনাব সুজাভাই সাহেব, ওনার বক্তব্যের মাধ্যমে এই সভার সমাপ্তি ঘোষণা হইব। আর আপনারা সকলে ধৈর্য সহকারে যে অবস্থায় আছে, আমরা সকলে শৃঙ্খলার জন্য, জামাত ইসলাম বাংলাদেশ শান্তি এবং শৃঙ্খলা পছন্দ করে, আর এটাই বৈশিষ্ট্য। আমরা যার যার জায়গায় থাকবো, আর এখানে অল্প কিছু তাবরক আছে, আপনারা নেবেন।
কেউ যেন আমরা লড়াছড়া না করি, কোনো বিশৃঙ্খলা না করি। সভাপতি সাহেবের বক্তব্য আজকে সভা সম্মানিত সভাপতি এবং আমার চলাগার মহিমুরিবান, সিমিরগার মহিমুরিবান, সৈদাবাদের মহিমুরিবান এবং আমার ইসলামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার যুবক ভাইয়ারা, আসসালামু আলাইকুম। বহুতটা শুনছি, বিভিন্ন ধরনের কথাও শুনছি, আর ইসলামী সমাজের কথাও শুনছি, হ্যাঁ, ওরা বলছে তো আমাকে, সবটা শুনছি। আমরা ইসলাম চাই, বলছে, আমি আর আপনাকে ফোন দিতে পারি না, আমরা সিলেটে ছিলাম মুসলমান, তো। আমরা ইসলাম চাই, ইসলাম যে করতে যাই ইবতে আমরা যাইতাম। কত হইলো আমি বেশি কথা বললাম, করলো অসুখ সোহাগ ভাইকে বলবো, আমার কাছে আছে, একটু করে বলে নেন। বিভিন্ন ধরনের ছিপিয়া মন্ত্রী হয়েছে, এই সময় থেকে নাচানাচি করছি এই অতইবা শেখের মাঝে, ধন্যবাদ ভাই, গাড়ের মাঝে নাচানাচি করছি, লাইট চৌধুরী ফাঁস হইলো এও নাচানাচি করছি, গোত্তা করছি, এটার জন্য অবশ্যই আছি না ফাঁস হইছে কিন্তু আমি কিন্তু আসলে নাচানাচি করছি এই দাইরের লাগে। ওই একটা কথাই আমরা কইছি যে আমরা অবলত গ্রাম, গরিবের গ্রাম, এইখানে আপনারা লাগি যে সাইডার জায়গা, সাইডার ওই জায়গাটা আলিগোষ্ঠীরা দূরে, এই জায়গা শিবের গাঁও মতো তারা দূরে হয়, আপনার খুব সুবিধা হয়। আপনারা লাগি সাইডার জায়গা আমি মনে করি এইভাবে হয়েছি, হওয়ার পরও কোনো ফায়দা পাইছি না, ফায়দা পাইছি না, এই ফায়দা পাইছি না। আমি মিটিং বাটেন আর রাস্তার কথা হই না, চেয়ারম্যান মেম্বার কত আছে আমার সুরুক না, আমার থেকে আয়ু মুর্দেই সুরুক না, ওই যে কুমারপুরের এরপরে খাও একবার হইল মতিবাবু, এটা বেটা বহুত করছে। ওই ওই রাস্তাটা লাগুই আমার একটা কোস্ট রাস্তা আছে, এখান থেকে ওই একটা গাঙ্গের পার তো আমরা গ্রামের, ওটা দেখাইলাম হতবার, এটার দ্বার দাঁড়িয়ে না হয় যে আমরা এটা করবো, এটা না করলে আমরা খাফল লাগতো না, এই না সেই না, বহুত ঠিক হয়েছে চেয়ারম্যানে বলতে শুনছি। যাই হোক, আপনারা কথা আমার পছন্দ হয়েছে, আপনারা কথা আমার কবল হয়েছে, স্মরণ হয়েছে। ইসলামের বিরুদ্ধে আমরা যাইতাম না, আর ইসলামের সাথে রেখিয়া চলতাম। আর বুটের লেগে কইসুন, বুটও আমরা দিতাম, আমরা বুট দেওয়া সংস্থা, আমরা আপনার সাথে আমরা সঙ্গে চলবো, থাকবো। এখন আমার ভাইয়েরা আছে, এরাও কথা কথা কইছে, মহিমারি বোনও কথা কথা কইছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যাচাই মাঝাই কই রই বুট করবো, আমরা ইসলামের সাথে রেখে করবো ইনশাআল্লাহ। আমার এই কথা আপনারা তখন যেটি খুশি না গিয়া আমার কথা যদি সুখে থাকে আপনারা ভাগ করে দিবা। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমরা প্রোগ্রাম শেষ পর্যায়ে আপনারা যেখানে আছেন একটু থাকবেন সুশৃঙ্খল ভাবে, জি ঠিক আছে, একটু তোবারকের ব্যবস্থা আছে, আপনারা জায়গার দ্বারা এলে আজকে আমরা এই আয়োজনটা মনের প্রতি আয়োজন করতে পারি নাই, আমরা একটু সুশৃঙ্খল ভাবে নির্ণয় করবো ইনশাআল্লাহ। একটু নিরাই থাকেন, এই সংগঠনের আদর্শ সবাই যার যে জায়গা থেকে
আপনারা কষ্ট দিয়ে গেলাম দোয়া চাই আমার কেউ মরবেন না, দেখবেন ইনশাল্লাহ পাইবেন। টাকা বসে টাকা বিয়ে টাকা বিয়ে টাকা